হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমি তো খুব ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি কিসের জন্য এত সেজেছি। তো দেখো, আমি যাব এখন হচ্ছে কলকাতা দমদম এয়ারপোর্টে। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি, ওখানে সব প্যাকিং ট্যাকিং আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। একবারে কিন্তু আমার বোর্ডিং পাস হয়ে গেছে, তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি, কারণ একটু টেনশানে ছিলাম, প্রথমবার যাচ্ছি মানে বাইরে একটা বিদেশে। তো ছেলেকে নিয়ে সেই জন্য একটু টেনশান ছিলাম, তো সেই জন্য আমি মানে ভিডিওগুলো আগে করিনি। একদম বোর্ডিং পাস হয়ে যাওয়ার পর যেখানে একটু রেস্ট নিচ্ছিলাম, আধ ঘন্টা আমাদের লেট ছিল প্লেন, এখানে কিছু বাবুকে খাইয়ে দিলাম, খাইয়ে নিয়ে আর একটু রেস্ট নিয়ে। তো এখানে আমার ব্যাগগুলো যেখানে আছে এগুলো আমাদেরই ব্যাগ। তো একটা দাদা আমাদের সঙ্গে যাচ্ছিলো, ওখানে কাজ করে। তো আর তোমাদেরকে বলে নিই, আমরা যাচ্ছি হচ্ছে এমারেস্ট যে প্লেন, সেই প্লেনেই আমরা যাচ্ছি। আর আমরা বর হচ্ছে আরবে থাকে, তো আরবের হচ্ছে জুয়েলারি মানে কাজ করে। এই দাদাটাও সেম ওরকমই কাজ করে, মানে হিরে জুয়েল মানে সোনার যে কাজগুলো হয় না, সেই কাজ করে। তো অনেকদিন থেকে যাবার কথা ছিল আমার, তখন বাবু হওয়ার আগে, তো আর হয়নি যাওয়া। তো বাবু এখন একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য একটু মানে ঘুরতে যাওয়া হচ্ছে, 1 বছরের জন্যই যাচ্ছি। তো দেখো, প্লেনে আমরা এখানে সিটে বসে পড়েছি, আর বাবু এখানে হেডফোন মানে দিয়েছে, হেডফোন দিয়েছে, একটা চাদর দিয়েছে, এগুলো দেয় সবাইকেই। আর এখানে সব ব্যাগ মানে যেগুলো এনেছিল হ্যান্ড ব্যাগ, সেগুলো উপরে রাখার জায়গায় সবাই রাখছে। আর বাবু আর আমি এখানে বসে আছি। এই ফিলিংটা মানে বোঝানোর নয়, মানে মানে ছোটো থেকে আমার ইচ্ছা ছিল প্লেনে চাপবার। প্লেন মানে আকাশ দিয়ে গেলেই আমার একটা স্বপ্ন, মানে প্লেন চাপবো, প্লেনে কী আছে আমি দেখব। তো সেইটা আজ সম্ভব হচ্ছে, সেটা আমার হাজব্যান্ড আর আমার মানে ছেলের জন্যই। মেন হচ্ছে আমার ছেলেকে একসঙ্গে থাকার, ছেলেকে নিয়ে থাকার জন্যই আর কি আমার বর নিয়ে যাচ্ছে। আমার বর 1 বছর পর আসে, মানে 2 বছর পরও আসে, সেই জন্য। আর এখানে প্লেন দেখে আমার বাবু খুব মজা পাচ্ছিল, প্লেন বাবা যাব খালি বলে। তো সেই জন্য এটাও এখানেই বলছিল। আর এখানে অনেক প্লেন দাঁড়িয়েছিল, আর এখানে সব এমারেস্ট প্লেন দাঁড়িয়ে আছে। তো এইখানে আমরা এসে এখানেই উঠেছি। ওদিকে আরও হয়তো নানান রকমের প্লেন আছে। তো চলো। আর এখানে হচ্ছে এয়ার হোস্টেসরা মানে যে ভিডিওগুলো টিভি স্ক্রিনে থাকে না, সেইগুলোই এখন হচ্ছে। কি করতে হবে না করতে হবে সেই ইন্টারাকশানগুলো দেয়, সেই ভিডিওটাই চালু হয়েছে। সবার একই রকম এখন ভিডিও হবে। তারপর আমি এখানে সিনেমা চালিয়েছিলাম, 2টো সিনেমা দেখেছি, কারণ 4 ঘন্টা 5 ঘন্টা আমরা প্লেনের মধ্যেই ছিলাম রাত্রে। তো বাবু ঘুমিয়ে পড়েছিল, আর আমি এখানে সিনেমা দেখছিলাম। তো বাবুকে মানে বাচ্চাদেরকে এই খাবারটি দিয়েছিল ওরা, মানে এখানে সন্দেশ টাইপের আছে, আর বাটার যেরকম থাকে, একটা মিক্স সবজি দিয়েছিল। কিচ্ছুই খায়নি ও, ম্যাগি ওই জন্য খাইয়ে দিয়েছিলাম, জানি কিছু খাবে না, সেই জন্য ম্যাগি খাইয়ে নিয়েছিলাম, মানে কিচ্ছু খায়নি। এখানে পাউরুটি আছে, আর একটু বিস্কিট আছে, আর এখানে পাস্তা দিয়েছিল, মানে গরম গরম ভালো লাগছিলো, আমি একটু খেয়েছিলাম, ও তো কিছুই খায়নি। তো আমাদের জন্য এখানে আর কি ননভেজ খাবার অর্ডার করেছিলাম। এখানে জিরা রাইস দিয়েছিল, চিকেন, আর একটা মিক্স একটা ডাল দিয়ে একটা সবজি, ভালোই লাগছিলো। কিন্তু আমি ফার্স্ট টাইম তো চিকেনটা মানে আমাদের যেরকম খাই সেরকম টাইপের না, একটু অন্যরকম, ঠিক ভালো লাগেনি। একটা মিষ্টি দিয়েছিলো, সেই মিষ্টিটাই খেয়েছিলাম। আর আমার পেট ভর্তিই ছিল, মানে অত খেতে আমার জায়গা নেই পেটে। আর এখানে হচ্ছে কফি, জুস এইসব দিচ্ছিলো, তো আমি একটা কফি অর্ডার করেছিলাম। তো কফি খেতে খেতে আমি একটু সিনেমায় দেখছিলাম রাত্রে। আর যে দাদাটার সঙ্গে যাচ্ছিলাম ঘুমিয়ে পড়েছিল, আর বাবু ঘুমিয়ে পড়েছিল আর কি। আর এখানে দেখছিলাম হচ্ছে তেরি বাতুমে উলঝা জিয়া, সিনেমাটা আমি দেখিনি, দেখা হয়নি আর কি, এখানেই দেখছিলাম, বেশ ভালোও লাগছিল। আর এখানে কফি খাচ্ছিলাম আর দেখছিলাম। আর এটা হচ্ছে আমরা এখন যাচ্ছি দুবাই কিছুক্ষণ থাকবো, তারপর ওখান থেকে আবার আরবে যাব। তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ওয়েলকাম টু দুবাই।
আর এটা হচ্ছে দুবাই ল্যান্ডিং টাইম, তো এয়ারপোর্টে ল্যান্ড করবে। ভিউটা জাস্ট দেখো, ফিলিংসটাই অন্যরকম। ওয়াও। তো এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট। এখানেও একটুখানি বাবুকে ওই ম্যাগিটাই খাইয়ে দিয়েছিল, বারবার বলছিল যে ম্যাগিটাই খাবো, আরও অন্য কিছু এনেছিলাম, কেক আর এনেছিলাম। ও বলছে আমি ম্যাগিই খাবো, তো যেটা ভালোবাসে সেটাই খাওয়াই রাত্রিবেলা। তো একটু খাইয়ে নিয়ে আমি একটুখানি রেস্ট নাকি নিলাম, এখানে বসেছিলাম। বেশিক্ষণ বসতে আমাদের হয়নি, এদিক ওদিক করতেই মানে দেখতে করতে টাইম হয়ে গেছিলো। তো এখান থেকে যাব আমরা বাসে করে, যেখানে হচ্ছে প্লেনে উঠবো সেখানে আমাদের নিয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো এই বাসটিতে আমরা উঠে পড়েছি, বাসটি করেই যাব। দুবাই থেকে হচ্ছে আরব হচ্ছে 1-1.5 ঘন্টারই তফাৎ। তো 1-1.5 ঘন্টায় আমরা প্লেনের মধ্যে থাকবো। তো চলো। আর এই বাসে যেতে যেতে তোমাদেরকে দেখাবো, এখানে অনেকগুলো লাইন দিয়ে এমারেস্ট প্লেন দাঁড়িয়েছিল। তো এত কাছ থেকে প্লেন দেখতে পাবো মানে স্বপ্নে কখনোই ভাবিনি এত কাছ থেকে যে আমি প্লেন দেখতে পাবো। মানে ছোটো থেকে যে স্বপ্নটা দেখে বড় হয়েছি যে প্লেনে একদিন নিশ্চয়ই আমি চাপবো এরকম একটা, সেইটা আজকে মানে স্বপ্নটা সত্যি হচ্ছে আজকে। আর কি মানে কি বলবো, কিছু ভাষা আমি খুঁজে পাচ্ছি না, এতটাই আমার ভালো লাগছে, আনন্দ হচ্ছে। দেখেছো কত বড় বড় প্লেন এখানে, আর ডানাগুলো দেখো কতটা বড়। একটার পর একটা প্লেন এখানে দাঁড়িয়ে আছে, আর সবে হচ্ছে এমারেস্ট প্লেন। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, আর একটু লাইক কমেন্ট করে বলো যে তোমরা কোন জায়গা থেকে মানে কে কে ভিডিওগুলো দেখছো, যাতে আমি একটু জানতে পারি। আর প্রচুর প্রচুর শেয়ার করো। তো আমি যেহেতু বাইরের দেশে ঘুরতে এসেছি, তো এখানকার কালচার, এখানকার রাস্তাঘাট, এখানকার মানে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব পরের যে ভিডিওগুলো আসবে। তো সেই জন্য অন্তত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। মানে যারা দেখতে ভালোবাসো বাইরের দেশটাকে এরকম হয়, তারা আমার চ্যানেলটিতে এই দেশটা, আরব দেশটা কীরকম, মানে মানুষজন কীরকম, সবটাই তোমরা দেখতে পাবে। আর এই যে ব্যাগটা দেখাচ্ছি, এই ব্যাগটা হচ্ছে দুবাই যে প্লেন উঠেছি আমরা সেখানে দিয়েছে। আর এই নাস্তাটা দিয়েছে, কেক আছে, ফ্রুট আছে, জুস আছে, এখানে জল আছে। তো এগুলো আমরা নাস্তা করে নিয়েছি। তো আমরা কিন্তু পৌঁছে গেছি। আমার এটা হচ্ছে এয়ারপোর্ট, দুবাই বাইরেটা আর কি এয়ারপোর্টের। এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে রেখেছিল। তো দেখো আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি। আমার হাজব্যান্ড এখানে মানে গাড়ি নিয়ে আনতে এসেছিলো। আর এখানে বাবুকে দেখেছো কিরা সুন্দর মানে বসে আছে। ও কিন্তু এইভাবেই সব সময় উঠে পড়ছে, যখন চেকিং হচ্ছে, চেকিং হয়ে যাওয়ার পর কিন্তু নিজের থেকে এরকম উঠে পড়ছে, ওকে কিন্তু ওঠাতে হচ্ছে না। আর এই দেখো ও কিন্তু পাপাকে দেখে মানে হকচকিয়ে গেছে যে পাপা এখানে কি করে আসলো, ও বুঝতেই পারছে না পাপার কাছে আমি এসেছি। তো এখানে কিছু আমরা ছবি তুলে নিচ্ছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি এখনকার মতন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি, টাটা বাই।